আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সবাই বাংলাদেশের জন্য একটু দোয়া করবেন। অনেক মানুষের প্রাণহানি হয় প্রতিটা বছর। এটা কি জন্য? যে সময় আমাদের বাংলাদেশের মধ্যে বৃষ্টি হয় তখন ইন্ডিয়া থেকে আপনার বান খুলে দেয়, তিস্তা নদীর বানটা খুলে দেয়। তার জন্য গিয়ে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, অনেক জায়গা নষ্ট হয়ে যায়, রুটঘাট নষ্ট হয়ে যায়, বাংলাদেশের অনেক টাকা ক্ষতি হয়ে যায় এবং মানুষ মরে যায়। এটা হচ্ছে অনেক বড় কথা। কিন্তু এই বছরও এটা আমরা দেখতেছি, 4-5 বছর ধরে দেখতেছি প্রতি বছরে বর্ষাকাল আসলে ইন্ডিয়া থেকে তিস্তা নদীর বানটা খুলে দেয়। কিন্তু আমরা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, নদী খাল যেখানে যেরকম আছে কেন পুকুর সবগুলা এখন ফুল হয়ে গেছে। এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে আপনার বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ইন্ডিয়ার থেকেও যতটুকু জানতে পারছি, ইন্ডিয়া থেকে তিস্তা নদীর বান খুলে দিছে, যতটুকু শুনতে পারছি আর কি। তো কিন্তু এই ইন্ডিয়া যে এরকম জুলুমি করে বাংলাদেশের উপর, এরকম যে মানুষ মেরে ফেলে, এগুলার বিচার কি হয় না? এগুলা কিন্তু অনেক দুঃখের বিষয়। নোয়াখালী জেলা এবং এবার ফেনী জেলা, আপনার চাঁদপুর, এগুলো অনেক আপনার বিপদ সংকটের মধ্যে আছে। আপনার চট্টগ্রামের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার বিপদ সংকটের মধ্যে আছে। কিন্তু বেরিবান এই বান আছে, যে বান যদি ভেঙে যায় তাইলে ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য সবাই সম্পূর্ণ বাংলাদেশের জন্য দোয়া করবেন, যাতে একটা মানুষও যাতে মারা না যায় এবং কোনো ক্ষয়ক্ষতি না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কিন্তু অনেক খারাপ লাগার বিষয়, অনেক দুঃখজনক বিষয়। সবাই অবশ্যই দোয়া করবেন। সবার কাছে অনুরোধ রইল। সবারই বউ বাচ্চা ফ্যামিলি সবারই আছে। আর প্রবাস জীবন যারা আছেন প্রবাসের মধ্যে, তাদের টেনশন আরও বেশি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।